আচ্ছা, দিনে কত টাকা ইনকাম হয়? 300-250 টাকা এরকম, তার বেশি হয় না? আপনাদের পুরনো যে পূজা রীতি রেওয়াজ সমস্ত কিছু সনাতন ধর্মের মতেই সেই অনুযায়ী চলতো। এদের পূর্বপুরুষ আগে এরা কিন্তু তারা বিশ্বাস করতো কামাখ্যা মন্দিরকে। কামাখ্যা বললাম না মন্দিরকে। বিন্দনী, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, মা হ্যাঁ। বিন্দনী বলে একটা ঠাকুর আছে, ওনাকে বিন্দনী বিশ্বাস পুজো করতো। করতেন। তারপরে থেকে আমাদের মুসলমান এখন আসলো কোথা থেকে, এই আমার বাবা আগে যে বাবা ছিল দাদা, নিচে কিন্তু ড্রেন বয়ে গেছে, ড্রেন বয়ে গেছে মানে মশা পোকামাকড় সমস্ত কিছুই থাকে। তার উপরে চটা বা বাঁশ দিয়ে এটা করা, আর উপরে এই যে লোটা কম্বল। কেউ যদি বিবাহ করে মানে মহিলাকে তার স্বামী সন্তানের দায়িত্ব নিতে হয়, ঠিক বললাম তো আমি? দেখেন এখানে সবাই আছে, অন্যরকম নিয়ম। আমাদের ভিতরে বিয়ে করাতে গেলে মেয়েদের টাকা দিয়ে আমাদের ছেলেরা বিয়ে করে। আচ্ছা, চা খেয়ে যাবো? চা খাওয়ালে খুশি তো? ঠিক আছে, চাই খেয়ে যাবো। আমাদের বিয়ে কথাটা শুনেন, আমাদের বিয়ে জামাইটা কলা গাছের ওপর উঠবে। জামাই? জামাই মেয়েটা নিচে থাকবে, মেয়েটা বলবে কি যে তুমি পড়ো না, তোমারে কামাই করে ইনকাম করে আপনারে খাওয়াবো, নিচে নামো। আচ্ছা, তাই কথা বলবে, তাই আস্তে আস্তে নিচে নামবে। সকালবেলা কটার সময় বেরিয়েছিলেন তাহলে? 4:20 ট্রেন ধরছিলাম। ভোর 4:20? না বিয়া। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন এক জনগোষ্ঠীর জীবন জীবিকা দেখাবো, সেই জনগোষ্ঠীকে বলা হয় মানতাং আদিবাসী। তো মানতাং এমন এক আদিবাসী যাকে কিন্তু বলা হয় আবার বেদে। তো সেই তাদের লাইফস্টাইল এবং তারা কিভাবে এসছে সেই সমস্ত কিছু রয়েছে আমার এই ভিডিওর মধ্যে, এবং তারা এখন আমাদের এই পশ্চিমবঙ্গে কিভাবে জীবিকা নির্বাহ করছে, কি তাদের খাদ্যাভ্যাস, কি তাদের সমাজের রীতি রেওয়াজ, সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো দেখুন, সেই গ্রামে হচ্ছে ঢোকার রাস্তা। অ্যাকচুয়ালি মেন রোড থেকেও আসা যায়। আমি সম্পূর্ণ এই গ্রামে ঢোকার বিবরণ আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা ম্যাপটা আমি ইনক্লুড করে দেবো। তো সেই গ্রামের মধ্যে ঢুকে দেখতে পাচ্ছি কি সুন্দর জমি টমি চাষ টাস করেছে দেখুন, আর সুন্দর কাঁচা রাস্তা রয়েছে। তো এখানে অনেক চাষিরা রয়েছে যারা মাঠে কাজবাজ করছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, একজন চাষি রয়েছে ওখানে, মাঠে কাজ করছেন, ওনার জমি নিড়াচ্ছেন, কিছু হয়তো লাগাবেন তাই। তো দেখুন কি সুন্দর নির্জন নিরালা পরিবেশ, বেশ ভালো লাগছে। এখানে লাগিয়েছে ছিম। আপনাদের একটু জানিয়ে রাখি, 1638 খ্রিস্টাব্দে আরাকান রাজ বল্লাল রাজার সাথে কিন্তু এই যে মানতাং আদিবাসী সম্প্রদায় বাংলাদেশের ঢাকায় সবার প্রথমে এসেছিলেন, এবং তারপর সেখান থেকে বিক্রমপুরে তারা বসবাস শুরু করেন। তারপর তারা মুসলিম যে ধর্মটা সেটা তারা গ্রহণ করেন। তারপর থেকে সারা বাংলাদেশে তারা ছড়িয়ে যায়, এবং তারপরে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের কিছু স্থানে তারা পৌঁছে যায়। তো তারা কিন্তু খুব কষ্ট সহিষ্ণু, এবং তাদের মানে জীবন যাযাবর টাইপের লাইফস্টাইল লিড করে। দেখুন এখানে পাকা বাড়ি টাড়িও কিন্তু রয়েছে বেশ, মানে গ্রাম হলেও কাঁচা রাস্তা হলেও দু একটা পাকা বাড়িও রয়েছে। তো চলুন সামনে দেখি। তো দেখুন এই যে একটা বাড়ি, এটা কি দোকানও আপনাদের বাড়ি? দেখেন এই বাড়ির রাস্তার সামনে বাড়িটার অবস্থা ঠিক কেমন, কি অবস্থা দেখুন। আচ্ছা, এখানে এই যে উনানটা দেখছি, এটা কি হয় উনানে? মানে আপনাদের রান্না না বিকালে চপ টপ বিক্রির ব্যবস্থা? ও আচ্ছা, দোকান ছিল, এখন আর নেই। এখানে কেউ থাকে? হ্যাঁ থাকে, এটাই থাকে। কি অবস্থা দেখুন, এখানকার মানুষজনরা এই পাড়াটার অবস্থা, এখানে রান্না করছে। এটা আপনার বাড়ি? তো আজকে কি রান্না হচ্ছে? মুরগির মাংস? আচ্ছা আচ্ছা, এই যে এখানে থাকা হয় তাই তো? কারেন্ট আছে আপনাদের? নাই তো কারেন্ট নেই, তাহলে রাত্রে কিভাবে রাত কাটান আপনারা? অন্যজনের কাছে কিনে লিখছে। মানে ভাড়া দিয়ে? না, ওই লিখছে একটা হাফ মিটার। ও হাফ, মানে সেখান সাব মিটার তো জানি না তো। ও আচ্ছা আচ্ছা, আমার তো ঘরই নেই, কেমনি আমি মিটার লবো? ও আচ্ছা। ঘর যদি আসে একটা তাহলে হবে। আচ্ছা, এই যে গ্যাসটায় আপনারা রান্না করছেন, এই গ্যাসটা কি আপনাদের কিনে আনা নাকি? হ্যাঁ, 600 টাকা 400 টাকা। আর এমনি বেশিরভাগ আপনারা এই কাঠ দিয়ে রান্না টান্না করেন তাই তো? আর কাঠটা কোথা থেকে জোগাড় করেন? ওই কিনে আনি মেলের থেকে 200 টাকা আর 100 টাকার, আবার কুড়ি এলে আসে, খুঁটি এলে আসে। আচ্ছা, ওইভাবে আপনাদের এই রান্নাটা হয়। এমনি আপনাদের এখানে কোনো গ্যাস সার্ভিস আছে কি? জমা দিছি, আসে তো না, যার আসে তার আসে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।
দেখেন এই বাড়িঘরটার অবস্থা, আর উপরটায় হচ্ছে তাঁবু দেওয়া, আর এই যে এরকম প্লাস্টিক লাগিয়েছে যাতে বৃষ্টিতে একটু কোনো অসুবিধা না হয়। বলছি, বৃষ্টি পড়ে। আচ্ছা আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে তো? হ্যাঁ, পড়াশোনা আমাদের ছেলে মেয়েরা মাস্টার লাগা, স্কুলে সবাই পড়ে, বাচ্চারা সবাই পড়াশোনা করে। আচ্ছা, এই যে বই টইগুলো সব ওই রয়েছে। ভাই ছোট বাচ্চা, আমার ছোট ছেলে। ও আচ্ছা আচ্ছা। আর কত দূর এখান থেকে স্কুলটা? ওই বাজারে বাহ। মাঠ, ওই কি এক মিল, ওই বাজার মসজিদ আছে না? আচ্ছা, আচ্ছা। মসজিদ বাজারের সামনে। আচ্ছা, আমি যেহেতু এখানে প্রথমবার এসেছি বলে আমি মসজিদটা কত দূর বুঝতে পারছি না। এখান থেকে দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আপনাদের কি এই পাড়ায় বাড়ি? হ্যাঁ ওই পাড়ায়। আচ্ছা, আপনাদের এই পাড়ায় তো বেশিরভাগ মনে হয় দরিদ্র সীমার নিচেই বসবাস করে। হ্যাঁ সব আমরা গরিব আছে, মনে কর তাম্বু, কাগজের তাম্বু আছে, হ্যাঁ, টিন টিন দিয়ে টিন পুরো টিন দিয়ে সব করা বাড়ি আছে। ঘর। এখান থেকে আপনাদের এই পাড়ার ভেতরটা কতটা দূর এখনো? বেশি না, এই একটা রাস্তা আছে, ওই সাইডে আর একটা রাস্তা আছে। মানে দুটো কটা বাড়ি গলি আছে আপনাদের? মানে যে বাড়ি আছে মনে কর 50টা 60টা বাড়ি আছে। মানে সবাই কি তারা বেদে কমিউনিটি? হ্যাঁ সব আচ্ছা, আপনার সাথে দেখা হয়েছিল মনে আছে? হ্যাঁ, বনগা। আচ্ছা ঠিক আছে, ভাত খেয়ে নেন, পরে কথা বলছি। উনি খাওয়া দাওয়া করছে, ওনাদের সাথেই দেখা হয়েছিল আমার। হ্যাঁ। দাদা কি কাজ করুন? আমরা ওই ওই মাছের কাটা টাটা বিক্রি করি। মাছের কাটার দিয়ে মানে কোনো মালা টালা করে, তাই তো? মানে ওটা আছে মানে ওই মানে ব্যথা, তারপর আরো ভাগ্য ফেরানোর যে সমস্ত বিষয়। ও মানে মাজায় ব্যথা যে ব্যাপার, মাজায়। আচ্ছা, ওটাতে কাজ হয় তাই তো? হ্যাঁ, কড লিভারের আয়ুর্বেদিক এই পদ্ধতিতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের পাড়াটা ঘুরে আসি দাদা। তো দেখুন, এই যে একটা দিদি ভাইয়ের বাড়ি, আপনার সাথে দেখা হয়েছিল মনে আছে তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা চল, আপনার এই জায়গাটায় বসেন, কথা বলি। বলছি যে আপনারা এখান থেকে এই যে এতটা দূরের রাস্তা সকালবেলায় কটার সময় বেরোন? 8টা 9টা এরকম বাজে। আর বাড়ি ঢোকেন কটার সময়? 3টে 4টের কালে। 3টে 4টে? মানে হেঁটেই তো ঘুরতে হয় আপনাদের। আপনারা যাওয়ার সময় কিসে করে যান? মানে দূর দূরান্ত যেসব জায়গায় যান, গাড়িতে যাই, মানে কি অটোয় ট্রেন বাসে? যাই, ট্রেনে যাই, অটো যাই। আচ্ছা, আপনাদের কাছে তো সাপ টাপ সে সমস্ত কি ঘরের মধ্যেই থাকে সেগুলো? সাপটা আমরা নিয়ে ঘুরি না, হাতে বাক্স দেখছিলাম। ওই খালি বাক্স ও খালি, না না, আচ্ছা সারা গালি ওটা খাই না, সেটা তো বুঝতে পেরেছি। আপনাদের তো যেটা করেন পেটের তাগিদেই। হ্যাঁ, পেটের যাই যে বাচ্চাদের খাওয়াতে হয়। আচ্ছা, আপনার স্বামী কি করে? স্বামী ডুবরি কাজ করে, ডুবরি মানে? সোনার জিনিস তুলে দেয়। ও মানে কাউর পুকুরে টুকুরে হারায়, ওই যে আমি অনেক দেখেছি পোস্টারে লেখা ডুবুরি, ফোন নাম্বার দেওয়া। আচ্ছা, ওইগুলা তুলে দেয়। ও আচ্ছা, কোনো কাউর যদি হারিয়ে যায় সেখানে ফোন করলে যায়। আচ্ছা, তা সেটা তো সব সময় হয় না, কার কবে কি হারাবে তার কোনো ঠিক আর নেই। পানির তলার জিনিস সবসময় কি পাওয়া যায়? আমাদেরও কাজ করতে হয়। ও আচ্ছা আচ্ছা, ওই আপনারাও ওই মাছের হাড়টার এগুলো মানে ব্যথার উপশমের যে সমস্ত ওষুধপত্র সেগুলো বিক্রি করেন? ও আচ্ছা আচ্ছা। আপনার কি এই একজনই ছেলে নাকি মেয়ে? এটা আমার 2 মেয়ে, এক ছেলে। এটা ছেলে? ও আচ্ছা, 2 মেয়ে 1 ছেলে। আর সংসার আপনারই চালাতে হয়? আর ওই স্বামী তো? আমার স্বামী, আমরা মিলেমিশেই। ওনার তো কাজ মনে করেন খুবই কম, সে কবে কি হবে না হবে না সেরকম আমাদেরই করতে হয়। ও আচ্ছা আচ্ছা। আমাদের মেয়েরাই আমাদের ইনকাম করে। হ্যাঁ, এটা একদমই ঠিক। মানে অ্যাকচুয়ালি আমি একটুখানি বলি, মানে আমি যেটা পড়ে এসেছি, এই যে আপনাদের যে সম্প্রদায়, সেটা হচ্ছে অনেক পুরনো আমলে মানতাং আদিবাসী, মানতাং আদিবাসী সম্প্রদায়, যারা সবার প্রথম আরাকা রাজ্য থেকে, আমি যেহেতু একটু আগে আপনাদেরকে বললাম, আরাকা রাজ্য থেকে সবার প্রথম বল্লাল রাজের আমলে তারা সবার প্রথম ঢাকায় ছিলেন। তারপরে সেখান থেকে, সেটা অনেক আগে 1638 খ্রিস্টাব্দ নাগাদ, তারপর সেখান থেকে পশ্চিমবঙ্গ, বিক্রমপুর, আরও বিভিন্ন জায়গায় তারা আসে। কিন্তু তাদের সব থেকে বড় ব্যাপার, এই যে সম্প্রদায় বা এই যে জনগোষ্ঠী, তাদেরকে আবার বেদেও বলা হয়, কিন্তু তারা কিন্তু প্রচুর কষ্ট সহিষ্ণু এবং তাদের জীবনের সংগ্রাম মানে না দেখলে বোঝা যাবে না। আর সেখানকারের কিন্তু যে সামাজিক রীতি, সেই রীতিটা একটু আলাদা। আর এখানে অনেক মানুষরা রয়েছে আমার সাথে, মানে সেই সম্প্রদায়ভুক্ত এই সমস্ত মানুষজন। এখানে কিন্তু আমাদের যেরকম হয় পিতৃতান্ত্রিক সমাজ, মানে বেশিরভাগ পুরুষেরা ইনকাম করে আমাদের জনগোষ্ঠীতে, এখানে কিন্তু সেটার একটু বিকৃত বা সংযোজন। এখানে হচ্ছে মহিলারাই তাদের সংসারের প্রধান দায়িত্ব নিতে হয়। মানে অ্যাকচুয়ালি কেউ যদি মানে বিবাহ করে, মানে কোনো মহিলাকে বা পুরুষকে, সেই মহিলাকে তার স্বামী সন্তানের দায়িত্ব নিতে হয়। ঠিক বললাম তো আমি? দেখেন এখানে সবাই আছে। আমাদের ভিতরে বিয়ের কথাটা শুনে, হ্যাঁ, বিয়ের কথাটা খুবই একটু অন্যরকম নিয়ম। আমাদের ভিতরে বিয়ে করাতে গেলে
মেয়েদের টাকা দিয়ে আমাদের ছেলেরা বিয়ে করে নিয়ে আসতে হয়। নিয়ে আসতে হয়। আচ্ছা, তারপরে আবার সেই মেয়েদেরই দায়িত্ব নিতে হয় স্বামী সন্তানকে দায়িত্ব নিতে হয়। রক্ষণাবেক্ষণের। হ্যাঁ। দেখেন মানে মেয়েদের জীবনটা এই সমাজ আপনাদের এই জনগোষ্ঠীতে কতটা কঠিন, কতটা পরিশ্রমী। তবে একটা জিনিস জানি যে আপনাদের এই জনগোষ্ঠীর মানুষ সবাই ভীষণ সাহসী, মানে পুরো একেবারে যোদ্ধাদের মতো, মানে কখনো কোনো কাজে হারে না। ঠিক বললাম তো? হ্যাঁ, রাইট। ঠিক আছে, ভালো থাকবেন, ঘুরে আসি। দিদি ভাই, যাওয়ার সময় আপনার সাথে দেখা করে যাব, যা কথা দিয়েছিলাম ওই জায়গায়, মনে আছে? ঠিক আছে, ঘুরে আসি। দেখেন এখানে কিন্তু মোটামুটি কমা ভালো বাড়ি সব রকম মিলিয়ে মিশিয়ে রয়েছে। নমস্কার আমার তরফ থেকে। আপনাদের এই নিয়ম সম্বন্ধে আমি একটু পড়েছি যে আপনাদের মানে বিবাহ থেকে বিভিন্ন মানে কেউ যদি কোনো খারাপ কাজ করে ভালো কাজ করে তার সমস্ত কিছুর বিচার আপনার দ্বারাই হয়। সর্দার বা প্রধান সবাই যেইভাবে মান্য করে। খুব ভাগ্য ভালো যে আপনার সাথে মানে দেখা হয়ে গেল। আমি আপনাদের বিষয়ে বইতেও পড়েছি। তারপর আগে আমরা আসামে থাকতাম, আসামে মনে করেন ব্রহ্মপুত্র নদীর সাইডেই বাড়ি ছিল। ব্রহ্মপুত্র নদীর সাইডে? ওইটা হইলো আসাম গোয়ালপাড়ায়। আচ্ছা, আপনাদের তো মানে যেই করা মানে আপনাদের অ্যাকচুয়ালি জনগোষ্ঠীর যে প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে বেশিরভাগ আপনাদের জীবনটা তো প্রায় নৌকার মধ্যে কাটে। এইটা আমাদের কাটতো আর নৌকা, কি, আসামেও নৌকা কাটতো। ছিল, আমাদের নৌকা ছিল, আসামেও নৌকা ছিল। আচ্ছা আচ্ছা আমরা নৌকায় যাবজ্জীবন করতাম বেশি। আচ্ছা। নৌকা আমরা যাবজ্জীবন করতাম, নৌকা আমাদের সবকিছু ছিল। তারপর এখানটায় এসে মানে নৌকাটা বন্ধ হয়ে গেল জীবন থেকে বাদ। এখন নৌকো বাদ দিয়ে দিলাম, নদী খাল সব গেট করে ফেলছে না, গেট করে ফেলতে এলে এই তো মনে করি যে এই যে ভবরতী আছে, ভবরতীও গেট হয়ে গেছে। আচ্ছা, ভাগীরথী গঙ্গা আর কি। গঙ্গা আটকে গেছে ওই সুইচ গেটের মতো, যখন উঁচু হবে জল বেরিয়ে যাবে, আর না জল বেরোবে, নাহলে আমাদের আসাম থেকে নৌকায় পশ্চিম বাংলাও আসছে। আচ্ছা, আপনাদের এই যে আপনি যে এখানকার একটা মানে এই জনগোষ্ঠীর একটা বড় পদে আছেন, আপনি সব থেকে গণ্যমান্য ব্যক্তি, মানে এটা কি কোনো ভোটের মাধ্যমে হয় না বংশ না, পরম্পরা? এটা বংশগতি ব্যাপার। লোকজন যদি ভালো চায় ভোট করলেই কি 10 জনে যদি বলে যে হ্যাঁ এই লোকটা ভালো, এই লোকই থাকবে, অন্য লোক হবে না। আচ্ছা, আপনি ওইটাই কত আমাদের বছর মানে। আছেন এই সর্দার পদে? হ্যাঁ, কত বছর আছেন? কত বছর? সর্দার পথে আছি আজ 23 বছর। 23 বছর। আচ্ছা, আপনারা মানে আপনারা তো অবশ্যই জানার কথা হয়তো, আমার বাবা সর্দারি করতো, আমার মানে বংশ পরম্পরায় চলে আমার আসছে। দাদাও সর্দারি করতো, বর্দা আচ্ছা কালাচান, সর্বরাজ কালাচান সাপুরিয়া, উনিও আগে ছিল। আচ্ছা, আপনাদের সেই সাপ টাপ খেলা টেলা এখন তো মনে হয় প্রায় না, বন্ধ হয়ে ওইটা গেছে। বন্ধ করে দিয়েছে। আগে সাপ ধরতাম, দীপক মিত্র সাপ নিত, মধ্যমগ্রাম আচ্ছা আচ্ছা। দীপক মিত্র যে 91 যেটা আচ্ছা, ভাঙা আচ্ছা, গেছে, ওইখানে সাপের চাষ মানে করতো। এখন তাহলে আপনাদের চলে কি করে এখন সংসারটা? আমাদের চলে কাজ, আমাদের ডুবুরি কাজ, সোনার উপর জিনিস পুকুরে হারিয়ে গেলাম। সেটা কি আপনিও তুলতে যান? হ্যাঁ। আবার এমনি ওষুধ বিক্রি করা হয়, কিছু কিছু লোক ওষুধ বিক্রি করে, আয়ুর্বেদ মানে ওষুধ, পায়ের ব্যথা, মাজার ব্যথা, মাথার ব্যথা, এই সমস্ত হ্যাঁ, জিনিস। 2-1টা বাতের রুগী, অনেক দিনই পুরনো। আপনাদের সমাজের এক আজব নিয়ম, মানে আজব নিয়ম না, অ্যাকচুয়ালি এটা অনেক জায়গাতেই আছে, যে আপনাদের সমাজে মানে মহিলাতান্ত্রিক, অর্থাৎ মহিলারা স্বামী সন্তানের সমস্ত কিছু সংসারের দায়ভার নেয়। এটা আপনাদের নাকি নিয়মে আছে। এবার নেই স্বামী স্ত্রী কিন্তু স্বামীরা এখন সেটা তাদেরকেও হেল্প করে, এখন তারাও যায় কাজে কর্মে গিয়ে যাতে সংসারটা ভালো চলে। মেয়ে বিয়ে করতে গেলে প্রচুর টাকা লাগে। আচ্ছা, আপনাদের বিয়ের যে অনুষ্ঠানটা যে রীতিরেওয়াজ হয় সেটা মানে কেমন টাইপের হয়? আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের এখানে মনে করেন যদি হ্যাঁ, গাছে? কলা গাছে উঠবে, আমি আপনাকে বলি। আচ্ছা আচ্ছা। আমাদের বিয়ের কথাটা শুনেন। আমাদের বিয়ের জামাইটা কলা গাছের উপর উঠবে। জামাই? জামাই মেয়েটা নিচে থাকবে। মেয়েটা বলবে কি যে তুমি পড়ো না, তোমারে কামাই করে ইনকাম করে আপনারে খাওয়াবো, নিচে নামো। আচ্ছা আচ্ছা। তাই কথা বলবে, তাই আস্তে আস্তে নিচে নামবে। ও মানে না হলে নামবে না? নাহলে নামবে না। মানে বলতে হবে যে তুমি নামো, আমি নামো, কামাই ইনকাম করে করে খাও। খাওয়াবো। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনাদের আমাদের প্রথম থেকে জাতে থেকে এটাই যাদের- আসছে। হ্যাঁ, যেটা প্রথম থেকে চলে আসছে, হ্যাঁ, প্রথম সবার থেকে, যেরকম ধর্মের হ্যাঁ। একটা বিশেষত্ব আছে, আপনাদের এই বিশেষত্ব এটাই, সেটাই আপনারা এখনো পালন এখনো করেন। পালন করি। এখন আপনাদের যখন ধরনের কি মেয়েদের বিয়ে করতে গেলে ছেলেদের টাকা দিতে হয়। মানে এরকম একটা আছে সব জায়গায় না, এখন- কিন্তু এখন এখন আমাদের মেয়েদের টাকা দিয়ে আমরা আনি কেন? আমাদের ওই যে কামাই করে ইনকাম করে খাওয়ায়। আচ্ছা, সেই টাকাটা সেই মেয়েটার হাতেই দেন না মেয়ের পরিবারের হাতে? মেয়েটার হাতে দিই। সেই মেয়েটা কার হাতে দেবে উনার খুশি। ও আচ্ছা, সেটা কি পরে নিয়ে আপনার হাতেও দিতে পারে? এরকম? আমার হয়তো দিতে পারে, সেটা কেউ তাদের অন্যদের হাতে, bonding আর তাদের কি। bonding, হ্যাঁ। তবে এই জায়গার যে বাড়িঘরগুলো দেখেন দেখেন, বাড়িঘরগুলো আপনাদেরকে দেখাই। এই দেখেন বাড়িঘরগুলো দেখেন টিনের। আচ্ছা, এই বাড়িটা কতদিন আগে করা? এই বাড়িটা অনেকদিন আগে করা। অনেক দিন আগে। আচ্ছা, এই যে ঝড় বর্ষা বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে দুর্যোগ গেল, এই যে আচ্ছা একটু দেখাচ্ছি, দেখেন
বাড়ি ঘরের অবস্থা কেমন? দেখি ভাই ভিজে গেছে সে ফিভার বেশি আমরা থাকালে এখনো থাকি এখানে রান্না করি বাইরে কাছে ওখানেই থাকি আচ্ছা, এই নিচে হচ্ছে তাঁবু পাতিয়ে। এই যে এরকমই থাকি এরকম ফিভার বেশি এনে যায় এখানেই খাওয়া দাওয়া করে এখানেই ঘুমাই কি অবস্থা দেখেন। বাইরে আচ্ছা, কাছে আসে না এখানে হচ্ছে এই যে আপনাদের এই যে মনে করেন এরকম ভাবে এই যে ঝড় বর্ষা বৃষ্টিতে তখন কি করে? এইরকমই থাকে ভাই এইরকম এই যে টিনের চাল দিয়ে জল পড়ে এখানেই থাকে ওই উপরে তালি দেওয়া আছে একটু এইরকমই থাকে এরকম করে আপনাদের বাচ্চা কাচ্চারা সবাই পড়াশোনা করছে তো? হ্যাঁ মেয়ে দুটো স্কুলে প্রাইভেট স্কুলে পড়ছে হাই স্কুলে ও আচ্ছা, হাই স্কুলে পড়ছে। একটা হাই স্কুলে বড়টা আপনার স্বামী কি কাজ করেন? ওই ডুবুরি কাজই করে আর আপনি? আমিও ওষুধ পালা বিক্রি করি সে কত দূর যেতে হয় আপনাকে? যাই যেদিন আর কি ধরো কাছে যাই দূরে যাই আর কি সেটা একটা দিনের ব্যাপার আচ্ছা, যে সময় আপনারা কাছে যান বা দূরে যান সেই সময় হচ্ছে আপনাদের এই সংসার বা রান্না বান্না সেই সময় কে এখন করে? সকালবেলা আমরা করে দিই বাচ্চাদের রেখে যাই সকালবেলা রান্না করে দিয়ে বেরিয়ে যান? রান্না টান্না করে দিই বাচ্চাদের শেপ মতন রেখে আমরা চলে যাই বাইরে বাবা দেখেন কত। সেই ভোরে উঠবো ভোরে উঠে সব রান্না করবো এই আজানের আগে উঠতে হবে রান্না করতে করতে সকাল হবে আবার সেই যাবো উল্টো ডেঙ্গা মধ্যম গিরাম বারসাদ এইরকম আর কি যেদিন যাই ভাজো যাইয়ে পারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি রান্না করছেন, রান্না করেন। এ দেখেন ইনি বলছে ভাইরাল হয়ে যাবে। আচ্ছা, এই যে বাড়িটা কি মানে আপনাদের এইটা আপনাদের মানে যাদের যেরকম ইনকাম হয়েছে যাদের যেরকম অর্থ সামর্থ্য হয়েছে? ফ্যামিলির মধ্যে একটা ঘরই দিয়েছে আমাদের। ও মানে এটা সরকার থেকে দিয়েছে। এখানে টোটাল কটা 9টা ফ্যামিলি। আচ্ছা, এইটা কাদের বাড়ি? এই যে পুরনো খুব সুন্দর ডিজাইন করা এই আসামের ডিজাইনের বাড়ি, আর ইনি হচ্ছে সর্দার মশাই এই জায়গার। আচ্ছা, এটা সেই আসামের সেই পুরনো ডিজাইনেরই, মানে আপনাদের কি এটা বংশ পরম্পরায় পুরোটা এরকম ভাবেই এই ডিজাইনের আসে? এই ডিজাইনই করে মানে আমাদের নিজেরা ঘর করি এরকম ডিজাইন। এই ডিজাইনের ও এটা দোতলাও হয়, মানে এরকম দোতলা বাড়ি? হ্যাঁ, এরকম ডিজাইনের দোতলা হয়। বাহ, এই যে লেখা রয়েছে ডুবুরি, এই যে আমার নাম্বার, এটা আপনার নাম্বার? মানে আপনি সর্দার বলে যে কাজ করবেন না বা কি প্রধান বলে এরকম না, কর্ম করতেই হয়। ও আচ্ছা আচ্ছা, এটা আপনারই বাড়ি তাই তো? একটু ভিতরটাই কি সুন্দর দেখুন, মানে খুব সুন্দর ভাবে তৈরি করেছে আসামের এই ডিজাইনের এই কাকুদের বাড়ি। মিস্ত্রি আমি কিন্তু। ও আচ্ছা, আপনি তো সর্বগুণ সম্পন্ন দেখছি। ভালো আছো? তোমার সাথেও দেখা হয়েছিল। আমাদের 5 জনের সাথে। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো না বিয়ে টিয়ে হয়ে গেছে? পড়াশোনা করি না। পড়াশোনা করো না, বিয়ে হয়ে গেছে? না, আচ্ছা, তা তুমি কত সকালবেলা বেরো? আমি সকাল প্রায় হ্যাঁ হ্যাঁ, 7টা-8টার দিকে। 7টা-8টার দিকে। কত দূর দূর গেছো এত পর্যন্ত? অনেক দিন উল্টো ডেঙ্গা এসে আর এদিকে তোমাদের সাথে দেখা হয়েছিল আমার বনগাঁতে, মনে আছে? কৃষ্ণনগরও যাও? তাহলে কৃষ্ণনগর আসেন এই জায়গাটা একটু। আচ্ছা, কৃষ্ণনগর গিয়ে তাহলে তোমার আসতে তো মানে নিশ্চয়ই একা যাও না, পরিবারের বা পার্শ্ববর্তী লোকজনরা থাকে? অনেকজন যায়। আচ্ছা, দিনে কত টাকা ইনকাম হয়? 300-250 টাকা এরকম, তার বেশি হয় না? তার জন্য তো দিতে চায় না। সাপ ছিল, এখন তো আর সাপ নাই, খালি বর্ষা কি আর পয়সা তাই কম। আচ্ছা, এটা কি কোনো সরকারি থেকে নিয়ম হয়েছে যে আগে যেরকম আপনাদের কাছে সাপ ছিল ওইটা ফরেস্টার হয়ে গেছে না, ফরেস্টার অফিস থেকে মানে ওটা বন্ধ করে দিয়েছে? মানে ওটা নিলে কি কেস টেস হতে পারে? না, মনে করে সাপ রাখার তুমি কি, এটা তো মানে পশু, এটা জঙ্গলে থাকবে। আচ্ছা, আমরা তো সাপুরে তা তার সম্মান এটা। ও আচ্ছা, কথাটা বুঝতে পারছো? এমনি আপনারা কোনো জায়গায় গিয়ে আমরা যদি মনসাকে ভক্তি করি, মনসার আমরা যখন একটু পুজো পাইল পরে আমরা কিছু পয়সা ওই বাচ্চারা চাই, বাবু তাও অনেকে টর্চারিং করে। আচ্ছা, আপনারা তো চাঁদ সওদাগরের সেই হ্যাঁ বাবু, কাহিনীটা ওগুলো করি। আচ্ছা, 6 পুজো খাইছিল কালী দশা করে, আচ্ছা, আর আচ্ছা। লক্ষ্মীন্দারে দংশন করছিল লোয়ার বছর করে। তবে যারা বেনে, যারা বাইনে বলে, যাদের বাইনে যাত, তারা কিন্তু পুজো করে না, মনসা পুজো ওরা বিশ্বাস করে না, আচ্ছা বুঝতে পারছেন? ওই দেবতা ওরা মানে না। তাও বলছিল মা পদ্মা দেবী, তুমি বাঁ হাতে একটা আমাকে একটা ফুল দাও। হ্যাঁ, বাহাতে, বাঁ হাতে দাও। যেহেতু ডান হাতে উনি শিবের উপাসক ছিলেন, তার জন্য ওনাকে বাহাতে পিছন দিক থেকে চাঁদ সওদাগর ফুল দেওয়ার পরে মনসা দেবী তুষ্ট হন, তারপরে তাই ত্রিশটা বাঁচে, নাহলে বাঁচে। ওনাদের বাঁচাবার কোনো রক্ষা ছিল না। ঠিক একদম। এইসব আমিও পড়ে এসেছি, আমারও তো মানে খুব আগ্রহ এগুলো পড়ার। এগুলো কি আর মিথ্যে হবে? এগুলো মিথ্যা না। এগুলো মিথ্যে না। ঠিক আছে, ভালো থাকবে, আমি দেখা করে যাবো যাওয়ার সময়, ঠিক আছে? একটু আপনার নাম্বারটা দেবেন, আমরা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিয়ে যাবো। ঠিক আছে, এখানে প্রচুর বাচ্চা কাচ্চা গাজার জড়ো হয়ে গেছে। অনেকজন আছে। হ্যাঁ, তোমরা বলেছিলে আরো আরেকজন আছে, কোথায় তিনি? ও দেখা হয়েছে, এই পাশে কি আছে? আর ওই যে আরেকজন লম্বা করেছিল। হ্যাঁ, ওই পাশে। ও আচ্ছা আচ্ছা।
তো আপনাদেরকে দেখাচ্ছি এই পাড়ার মানে এরা সত্যি খুবই আন্তরিক, কিন্তু ছেলেপেলে প্রচুর ছেলেপেলে, তারা সবাই খালি গায়ে, যাদেরকে আমি ভিডিও ফুটেজে নিতে পারছি না। তো দেখুন এই সমস্ত মানুষেরা মানে আমাদের পেয়ে কত আপ্লুত। তো দেখুন এখানকার মানুষজনের কতটা দুর্দশা। আচ্ছা, এই যে কিছুদিন আগে যে ডানা বা রেমাল টেমাল হয়েছিল, তা সেই সময় তাবু টাবু কি উড়ে গেছিল নাকি? হ্যাঁ, ঝড়ের সময় সব উড়ে যায়, আবার নতুন করে বসা। জল উঠে গেছিল মানে পেছনে কি ডোবা টোবা কিছু আছে? এই ডুবানো সব জিনিস ডুবে গেছে। আচ্ছা দাদা, আপনিও কি ডুবুরির কাজ করেন? আমরা ডুবুরির কাজ করি। ও আচ্ছা, আর আপনি তো আপনার তো যেতে হয় রাস্তায়। হ্যাঁ, ওই রাস্তায় রাস্তায় 200-300 টাকা পাই, 4-4টে বাচ্চা থাকি তাম্বুর তলে আমরা। আচ্ছা, আজকে জাননি? আজকে তো জানি না, শুক্রবার। আজকে শুক্রবার আমাদের ছুটি। ও আচ্ছা, শুক্রবার দিন আপনারা যান না, তাই তো? ওর জন্যই আপনাদের কমিউনিটির কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছিল, হ্যাঁ, যারা বলেছিল বললো তো ওরা। হ্যাঁ শুক্রবার দিনকে যাওয়ার জন্য, না হলে হতো না। হ্যাঁ, তার জন্য বলেছিল ওরা। বললো ও কি আচ্ছা আমাদের আচ্ছা। ওই দাদা। আচ্ছা, আপনাদের এই ঘরটাকে একটু দেখাতে পারবো ভেতরে কি বাজে পরিস্থিতি? দেখেন, আসেন। দেখেন, এটা পুরো মাটির। আচ্ছা, এই মাটির মধ্যেই আপনারা থাকেন নাকি? কি পাতান এখানে ভেতরে? ওই বিছানা পিছনা পাতে সব বাইরে করে রেখে দিয়েছে। দেখেন, এইটা হচ্ছে ঘরের ভেতরটা। ঘরের ভেতরে দেখুন এনাদের একটা শুধু বাক্স রয়েছে। আচ্ছা, আপনাদের কোনো ডকুমেন্টস কাগজপত্র হ্যাঁ, সেগুলো সব আছে। ওই বাক্সের মধ্যে? না, ওই বাক্সের মধ্যে সব আছে, আবার ফের কাগজ ব্যাগের মধ্যে রেখেছি। মানে ওই যে বাক্সটা দেখা যাচ্ছে ওই, আর এই যে হচ্ছে ব্যাগের মধ্যে। তাহলে আপনাদের একটা জিনিস আমি বলছি, দেখুন আমরা কি হয় বিভিন্ন শহর বা অন্যান্য আলাদা গ্রামেও তারা তাদের ডকুমেন্টস কিন্তু তাদের জীবনের একটা অংশ, সেই ডকুমেন্টসটাকে আমরা কত সুরক্ষিত রাখি। আর এই জায়গায় দেখুন বাড়ির ওপরটা হচ্ছে চটা দিয়ে করা, চটা হোগলা পাতা। মানুষ কত বাড়ি থাকতে পারি না, কত কাগজপাতি কোথায় রাখবো? মানে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই, দেখুন এই দরকারি ডকুমেন্টস গুলো এর মধ্যে রয়েছে ব্যাগে, আর কিছু রয়েছে এই বাক্সর মধ্যে। এখানেই তাদের ভবিষ্যতের অনেকটা জিনিসপত্র রয়েছে, সেইগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা বাচ্চা কাচ্চারা তো অনেক আছে, যদি কোনো কারণে নষ্ট করে ফেলে এনাদের কিন্তু জীবন চলে যাবে, মানে দৌড়দৌড়ি করতে করতে অফিস আদালতে। এইটা হচ্ছে দেখুন কত বড় ফাঁকা। আচ্ছা, এখান থেকে তো সাপ কপ চলে আসতে পারে। কি অবস্থা দেখুন, এই জায়গা থেকে এই যে হচ্ছে বাড়ির জায়গা, আপনারা বুঝতে পারছেন, এই যে এতখানি বড় ফাঁকা রয়েছে, এখানে হচ্ছে ধুধু করা এই যে মাঠের চাষের জমি, জলের জমি, এই জায়গায় মানে খসে খসে গেছে, মানে কি জল উঠেছিল? জল উঠেছিল না, জল এতটা উঠেছিল, ওই মাঠের জমি ভরে তারপরে এটা এসে। কি অবস্থা রয়েছে দেখুন এখানকার। সত্যি মানে যে যারা বেদে কমিউনিটি হয় তারা কিন্তু মানে যোদ্ধাদের মতো সাহসী এবং খুব সংগ্রামী হয়। এখানে এসে তাদের বাস্তব লাইফ এতদিন আমরা রাস্তায় দেখেছি, কিন্তু বাস্তব লাইফে তারা আরও বেশি কষ্ট সহিষ্ণু, এবং তাদের যে থাকার জায়গা, এখানে যদি না আসতাম আমি বুঝতে পারতাম না যে তাদের রাত্রের ঘুমটাও খুব মানে ভয়ানকভাবে হয়, রিস্কে থাকে, যে কি হবে না হবে রাত্রেবেলায় তার কোনো ঠিক নেই। আচ্ছা, এই যে এই জায়গাটা, এটা কি নোংরা ফেলানোর জায়গা? এইটা এখানে জায়গা নাই তো, তার জন্য নোংরা ফেলে। ও আচ্ছা আচ্ছা, মানে সবার বাড়িতে কি আলাদা না এটাই কমন, মানে সবাই ব্যবহার করে? না, এটা যার বাড়ি। জায়গাটা দেখুন কেমন। আর এটা হচ্ছে কলে জল টল পড়ে না? পড়ে না, 1 মাইল হাইটে দিয়ে দেখুন। আচ্ছা, এটা কি গাছ? জামরুল গাছ না? দেখুন। আচ্ছা, ভালো আছেন? আপনার সাথে দেখা হয়েছিল। দেখুন, এটা কে? ছেলে। আপনার ছেলে? আপনার সাথে সেদিনকে দেখা হয়েছিল। সেদিনকে কত দূর গেছিলেন? আর যাই না, বাড়ি এসে পড়ছিলাম। সকালবেলা কটার সময় বেরিয়েছিলেন তাহলে? 9টা। সকাল 9টা। আর কটার সময় ফিরেছিলেন? 4:20-তে ট্রেন ধরছিলাম। ভোর 4:20? না, বিয়া। ও, ওখান থেকে বিকাল 4:20-তে ফেরার জন্য? হ্যাঁ। ও আচ্ছা, এটা আপনাদের বাড়ি? হ্যাঁ। দেখুন কি অবস্থা বাড়ির। এইটা হচ্ছে কি দিয়ে, এটা উপরে কি আছে? তাবু। আর এই যে হচ্ছে আপনাদের শোয়ার জায়গা, তাই তো? এইটা আর ওই পাশেরটা, এই দুটো। দেখুন ওই জায়গাকারের অবস্থা কেমন এখানকারের। আচ্ছা, আপনাদের কি এখানকারের মানে আমি কিছু দেয় না, বাড়িঘর জমা দিয়েছে, কিছু দেয় নাই। মানে আপনাদের এই জমির রেকর্ড বা ভোটার টোটার সবকিছু তো আপনারা আছে? এই একটা বাড়ি পেয়েছে শুনলাম, তাই তো? একটাই পাইছে। ও আচ্ছা, আপনার ঘর এইটা? দেখুন এই জায়গায় রান্না হচ্ছে, আর এই যে বাড়িটার অবস্থা দেখুন।
আমাকে বলছেন যে একটু ভিতরে ঢুকে দেখাতে। দেখেন ভিতরেও বারান্দায় মনে হচ্ছে আমার। ওখানে ওই কাগজ বেশি সয় এই কাগজ বিছিয়ে। আচ্ছা একটা জিনিস দেখেন, এখানে কত মাছি উঠছে, মানে তার মানে এখানে পোকা মাকড় টাকড় প্রচুর পরিমাণে থাকে। তোমরা পড়াশোনা করো তো? সবাই পড়াশোনা করো তো? কোন ক্লাসে পড়ো? তুমি পিপি, তুমি ওই যে চুল, যার বিশাল স্টাইলের চুল, লাল লাল আবার একটু, তুমি কিসে পড়ো? ক্লাস 5-এ। পড়াশোনা করবে তো? কিন্তু সমস্যা একটাই, এখানে একটা জিনিস যে এরা যে এই সমস্ত বাচ্চা কাচ্চাদের পরবর্তী ভবিষ্যৎ কি হবে, পড়াশোনা করবে কিভাবে, এদের যে এই অভাব, এই যে অনটন, এই অনটনের জন্য এদেরও কিন্তু এদের যে বংশ, সেই বংশ পরম্পরা এরা কিন্তু পেটের তাগিদে আবার রাস্তায় বেরোতে হবে সাপ নিয়ে বা কিছু নিয়ে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যখন এই সমস্ত বেদে কমিউনিটি বা মান তাং আদিবাসী কমিউনিটি তারা যখন আপনাদের কাছে যাবে, আপনাদের কাছে যা থাকবে সাধ্যমতো আপনারা অবশ্যই হেল্প করবেন। তার কারণ এই জায়গার যদি এই ভিডিওটা দেখে থাকেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এরা হয়তো রাস্তায় ঘুরে বেড়ায় কত হাসি মুখে, কিন্তু এদের ভেতরকারের জীবন, মানে এদের যে সাংসারিক জীবন যে কতটা পরিশ্রমী, কতটা কষ্টের, এবং এখানকারে যে থাকতে হয় কতটা কষ্ট করে, ওর জন্য কিন্তু এই জায়গায় এসে আমরা বুঝতে পারছি। তাই আপনাদের যখনই এই সমস্ত কমিউনিটি বা এই সমস্ত দিদিভাইদের সাথে যখনই দেখা হবে, আপনাদের সাধ্যমতো হেল্প করবেন। কেননা এনারে কিন্তু এই সংসারের প্রধান, এনাদের দায়িত্ব নিতে হয় স্বামী সন্তানকে যে দুমুঠো অন্ন এবং দায়ভারের জন্য, যে আপনাদেরই দায়ভার নিতে হয়, বাচ্চা কাচ্চা স্বামী সবারই দায়ভার। এমনকি এনাদের একটা রীতিও আছে যে বিয়েতে এক দাদা বললেন আমাকে যে কলা গাছে উঠবে এনাদের স্বামী, আর এনারা বলবেন যে আপনার বা তোমার আমি আর্থিক এবং মানে সংসারের সমস্ত কিছু কামাই করে খাওয়াবো, তারপর কলা গাছ থেকে যদি নামে তারপর আপনাদের বিয়েটা হয় তার সাথে। দেখেন একটা বাড়ি, দেখেন এখানে কত নোংরা জিনিসপত্র রয়েছে, নোংরা আবর্জনা কলের, তা সেখানে দেখুন এই বাড়িতে এনারা থাকেন, ভাবেন এই জায়গাটা কেমন অবস্থা। তবে একটাই আয়না রেখেছেন এখানে, যে থাকে তার মাঝে মাঝে আয়না দিয়ে দেখতে হয় কি অবস্থা। দেখেন এটা পুরো কিভাবে কনস্ট্রাক্ট করা, দেখেন নিচের অবস্থাটা দেখেন, নিচে কিন্তু ড্রেন বয়ে গেছে, মানে মশা পোকামাকড় সমস্ত কিছুই থাকে। তার উপরে চটা বা বাঁশ দিয়ে এটা করা, আর উপরে এই যে লোটা কম্বল। আমরা এসে বুঝতে পারছি যে এই যে বেদে কমিউনিটি বা মান তাং কমিউনিটি তারা যেখানে থাকে তারা কিন্তু দরিদ্র সীমার নিচে, এবং তাদের জীবন সত্যি মানে ভীষণ সংগ্রামী, যেটা মানে ভাবার বাইরে একেবারে। কি সুন্দর সুন্দর ছেলেপেলেরা। আচ্ছা তোমরা খাবে বিস্কুট টিস্কুট কিছু, লজেন্স তো খাবে নাকি? খেতে ইচ্ছা করে না? না আমি অন্যদিন তো পরে আবার আসবো। অনেক বাচ্চা আছে। কতজন আছে? 100 আছে। 100 আছে? 100 যদি থাকে আমি 100টা তো লজেন্স অন্তত দিতে পারি। তাহলে আপনি 100 নিয়ে আসেন, আমি ডাক দেব। হ্যাঁ আপনি দেবেন। সিটিটা দেখেন যে কতটি বাচ্চা পাড়ার ভিতরে আছে। আচ্ছা অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। লজেন্স যা কিছু, আমি যেহেতু এসছি, সত্যি এরা খুবই অসহায়, আমার খুবই খারাপ লাগছে দেখে। কিন্তু তবে একটা জিনিস ভালো লাগছে যে আপনাদের এই কমিউনিটির মধ্যে যে পড়াশোনা করে, স্কুলে প্রাথমিক যে লেভেলের শিক্ষাটা, এখানে একটা ছেলে আছে, আপনি একটু দেখেন, ওই ছেলেটা চাকরি পাচ্ছে না। এখানে একটা জিনিস, ওর বাবা ছোটবেলায় মারা গেছে, ডকুমেন্টস নাই বলে তার জন্য চাকরি পাচ্ছে, মানে ডকুমেন্টসই নেই। হ্যাঁ, ওর বাবা মারা গেছে মানে ছোট থাকতে। আচ্ছা আচ্ছা, তার বাবার ডকুমেন্টস নাই বলে ওরটা কোনো হচ্ছে কারণে না, হারিয়ে গেছে বাকি। হ্যাঁ। ও আচ্ছা। এখন ওই ছেলেটা আমাদের এই কেওশার ভিতরে, বাদুরিয়া থানার ভিতরে 1 নাম্বার আমাদের ছেলে, মানে কি র‍্যাঙ্ক করেছে স্কুলে র‍্যাঙ্ক করছে। বাহ, ওর সাথে তো দেখা করতেই হয়। আপনি একটু দেখা করেন। আচ্ছা, ওই ছেলেটাই আমাদের বাচ্চাদের পড়ায়। ও আচ্ছা, আপনাদের এই সমস্ত বাচ্চাদের পাড়ায় ওই ছেলেটা পড়ায়। আবার বাইরে আপনাদের মনে করেন সাইটে গ্রামে উনি পড়ায়। ছেলেটা বললাম বাদুরিয়া থানার ভিতরে 1 নম্বর হয়েছে। বাহ, আপনারা একবার ভাবুন যে এই কমিউনিটির মধ্যে পড়াশোনা করে এরকম শীর্ষস্থানে পৌঁছেছে। আচ্ছা এদিক দিয়ে যাবো নাকি? আচ্ছা আচ্ছা চলো। দেখেন একটা বাড়ির ভেতরেই দোকান। আচ্ছা এই লজেন্সটা কত করে? 1 টাকা করে। এখানে নাকি প্রায় 100টা বাচ্চা আছে আপনাদের, তাই 100টা আছে? 100টাই দিয়ে দেন, 100টা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ নিয়ে নেন, আপনি 100টা নিয়ে নেন। ওই লজেন্স দেবো? হ্যাঁ 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 দিয়ে দেন। এখানে কয়টা? ঠিক আছে 100টা গুনে দিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি টাকা। 100টা গুনে দিয়ে দেন। কত ছেলে পেলে আরো আছে নাকি? কত আনন্দ করছে। তবে এটাই শান্তি আমার যে তাদের
মানে আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যেই 5টা পরিবারের সাথে আমি মিট করেছি তাদের আর্থিক কিছু আমার সাধ্য মতো কিছু দেওয়ার। সত্যি এখানকার খুবই বাজে পরিস্থিতি মানে মানুষজনের। কত ছেলে পেলে লজেন্স কিনে দিয়েছি, তবে আমার এটা ভীষণ আনন্দের মুহূর্ত, খুব ভালো লাগছে। 150 পিসের লজেন্স দেখুন, আরো আসছে ওখান থেকে, বেশ ভালো লাগছে। প্রচুর ছেলে পেলে এখানে। তো আমি বলেছি যত লজেন্স লাগে আমি দেখবো। দেখেন কি অবস্থা, সবাই বসছে, কি সুন্দর একটা আনন্দের মুহূর্ত, এদিক যাবি, কি সুন্দর একটা মিষ্টি মুহূর্ত। দিতেছে, যা এদিক যাবি, মিষ্টি একসাথেও কাজ মেটে নিয়ে আরো নিতে হচ্ছে। তো বেশ অনেক ছেলেপেলেরা ওখানে, আরো অনেকে দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছে। কিন্তু এই গ্রামের সমস্ত লোকজনেরা রয়েছে, তারা কত আনন্দ করছে। সুযোগ সুবিধাই পাই না। এটা ঠিক, সত্যি এনাদের মানে জীবনটা খুবই কষ্টের। তো আমি বারবার করে একটা জিনিস বলছি, যখন এনারা আপনাদের কাছে যাবেন, এনাদের যে লাইফ স্টাইলটা এই যে আমাদের রাস্তাটা এই কারণের জন্য ভোট দেই বারবার। আপনারা কিন্তু মানে আপনাদের যথাসাধ্য সমেত আপনারা দেবেন। তো দেখুন, আচ্ছা কিছু লোকের আছে গ্যাস সার্ভিস না, নাকি গ্যাসটা রিফিল করতে এসছেন? মানে এইটা কেনা, এটা দিয়ে কি রিফিল করতে আসেন কেউ, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ওরে ভাই এরা ঘর বাড়ি পায় না, ওই কি বলে সুযোগ সুবিধা পায় না। সেটা তো এসে দেখছি, মানে গরিব- একজনের বাড়ি দেখলাম ড্রেন মাঝখানে, খাটের তলা দিয়ে ড্রেন গেছে। গরিবরা যা মেম্বার চেয়ারম্যান প্রধান সবাই খাইয়ে ফেলে। এই গরিবদের চারিদিকে একই দেয় না, অবস্থা। এই ঘর বৃষ্টি হলে কাদার জ্বালা এই বাইরেন জানা স্কুলে ছেলেপিলেদের স্কুলে দিতে পারি না, সারাক্ষণ বাড়িতে পড়াই। এই বৃষ্টি হলে এই রাস্তায় হাঁটা যায় না। এই যে রাস্তাটার অবস্থা দেখুন, পুরো মাটির রাস্তা, বৃষ্টি হলে একেবারে আর ঘর যাদের ও ভাই এদিক শোনেন, যাদের 2 তলা 3 তলা বাড়ি আছে তাদের ছোট কার্ড, আর আমাদের রেশন কার্ড বড় বড় 13 টাকার। আচ্ছা, ছোট কাঠ বড় কাঠের ব্যাপারটা বুঝলাম না। ও মানে 2 টাকার যে চালের ব্যাপারটা, তাই না? আমরা পাই না ভাই, বিপিএল এর ব্যাপারটা, বিপিএল আমরা পাই না। মানে আমাদের আপনাদের বিপিএল নেই এখানে? না, বিপিএল আছে, আমাদের দেয় না, দেয় না। মানে আপনাদের কেউ বিপিএল সম্প্রদায় মানে গোষ্ঠ না, বিপিএল এর ইয়ে না, মানে আপনাদের বেশি টাকা দিয়ে চাল রেশন থেকে নিতে হয়। আচ্ছা, কেউ এসে তার মানে দেখে আপনাদের এই জায়গার সম্বন্ধে এসে সার্ভে করে নিয়ে যায় না? সার্ভে করলেও দেয় না ভিডিও অফিস। তা বিডিও অফিসে আপনাদের কমিউনিটিতে গিয়ে কিছু এই দাদারা গিয়ে তো যেতে পারেন, গিয়ে তো বলতে পারেন যে, বলেন যে আপনারা গিয়ে দেখেন আমরা কতটা কষ্টে থাকি। এখানে 4-5 বার আইছিল, একবার ভিডিও আইছিল, আসলে এখান থেকে 2টো বাথরুম দিয়ে গেছে। দেখেন ব্যাপারটা আমি একটু বলে দিই, যে যারা নিপীড়িত না তাদের সবাই নিপীড়িত করে, মানে চারিদিক থেকে। তার কারণ এই সমস্ত মানুষদের এতটা বাজে পরিস্থিতি, তারপরে এনাদের মানে যে একটু কম টাকায় চাল কিনে খাবেন সেই পরিস্থিতি থাকে না। তার কাছে একটা জিনিস জানিয়ে রাখি, এই যে কমিউনিটিটা আপনারা জানেন যে 1638 সালে বল্লাল রাজার সাথে এই কমিউনিটিটা যে সময় মানে ভারতব্যাপী আরো বাংলাদেশ আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, তারপর তারা কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু তবুও তারা কিন্তু মানে মনসার যে পূজা অর্চনা, যেহেতু তারা বেদে সাপ টাপ ধরেন, তাতে কিন্তু তারা এখনো এখনো পূজা করে মনসা দেবীকে, হিন্দু দেবীকে। সেটা আপনাদের কাছে শোনাচ্ছি। এইটা এখনো মানে এখন আপনারা আমরা মুসলিম মনসা হয়েও শ্রাবণ মাসে এখন আমরা মনসা পুজো হয়, এখনো মনে করে এটা চিনি হয়, বুঝতে পারছেন? এত অনেক লোক আমাদের আয়োজন হয়। মানে আপনারা যে ওটা হিন্দু দেবী তাও আপনারা মানেন, ওই চাঁদ সওদাগরের ওই জায়গা থেকে। না, এইটা তো গুরুত্ব থেকে মনে করেন একটা সাপ, আমাদের যে আগের ঘটনা যারা তো দেখছেন পূর্বপুরুষই, একটা কেসেটাকে ভারতবর্ষ আসছিল 1981 সালে, আচ্ছা এটা কেসেট বাংলাদেশ থেকে আসছিল। ওই কেসেটটা ভারত অন্তত দেখছে যে আব্দুল আলী গেরলি সাপে পেঁচিয়ে মারছিল 16 জোড়া বাঁশের সঙ্গে পেঁচ দিয়ে। এইটা যারা বরিশাল ডিস্ট্রিক্টের লোক আছে অনেকে জানে, আমতলি থানায় বৈতলি গ্রামে, বুঝতে পারছেন? বাংলাদেশে 16 জোড়া বাঁশের সঙ্গে পেঁচ দিয়ে মারছিল একটা সাপ, সুহাস সাপ 45 হাত লম্বা হয়েছিল। সেটা হলো সুতোর শঙ্খ কালনাগিনী, কোন সাপের ধরতে কালনাগিনী, যেটা হচ্ছে ইয়ে লক্ষিন্দরকে কামড়েছিল। আচ্ছা, এই সাপগুলো খুব ডেঞ্জারাস। আর এখন একটা সাপ আছে আমাদের এই বুকে, ভারতবর্ষের বুকে, কিং কোবরা। কিন্তু কিং কোবরা সবচেয়ে তেজি, সবচেয়ে রাগী, সবচেয়ে বিষাক্ত। কিন্তু এক ধারণায় দেখা যায় সাধারণ আমাদের এই পশ্চিমবাংলার বুকে একটা সাপ পাওয়া যায় এখনো, যার নাম বলে কালুকিটে, মাথা তুলে কালকিটে। আর একটা পাওয়া যায় কালকে বিষ প্রচন্ড হয়, প্রচন্ড বিষ হয়। আর কিন্তু একটা আছে পদ্মগুঘ,
পদ্ম গোগ্র। আচ্ছা, গোগ্রর উপরে মানে মাথার কোণায় মাথার ভিতরে পদ্ম ফোনার ভিতরে ফুলের একটা একটা গোল shape। এস মতন একটা থাকে। তো আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম এখানে এসে, অনেক কিছু যেটা ইতিহাসে পড়েছি সেইটা যে অক্ষরে অক্ষরে সত্যি, সেটা এই কমিউনিটির সাথে এই জায়গাতে এসে আমরা কিন্তু সমস্তটা জানতে পারলাম। তো বেশ ভালো লাগছে এই জায়গায় এসে অনেক ইতিহাসের সাথে মানে বাস্তবতার যে মেলবন্ধন সেটা করতে পারছি। আমাদের লোক ছিটে ছিটে আছে, হয়তো বাংলাদেশে আছে কিছু, ওই আরখান রাজ্য থেকে বল্লাল রাজার আমলে এসেছিল, আমরা বল্লাল 1638 খ্রিস্টাব্দে সেটা। সেটা আমরা বহুত যুগ আগে। এখন আমরা ওই জায়গায় এসে নাকি সবার প্রথম আপনারা বাংলাদেশের ঢাকাতে এবং বিক্রমপুরে বসবাস শুরু করেন। না 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 না, আমাদের মূল বসবাস হয়েছে আসাম, গুয়াহাটি, গোয়ালপাড়া। আচ্ছা আচ্ছা। গোয়ালপাড়া, ওখান থেকে আমাদের যখন ভাঙনে ঘর বাড়ি ভেঙে চলে গেল, আমাদের কোনো সরকার কেউ আমাদের সাহায্য করলো। হ্যাঁ, এখন দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। এখন আমাদের অনেক মানুষ বাংলাদেশে কিছু আছে, ভারতবর্ষে যেখানে পাইছে ভাই, যখন বুঝতে শিখেছে যে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, আমাদের এইভাবে দিন চলবে না। একটা ভাই তো দেখলো যে ওইটা আমার কিন্তু ভাইয়ের ছেলে, আমার নিজের ভাইয়ের ছেলে। একটা জিনিস ভালো লাগলো, আপনারা যে আরখান রাজ্য থেকে আপনাদের যে আর কি জন্মসূত্র, যে বেদে সম্প্রদায় যেটা যাযাবর, উদ্ভূত হয়েছে, আমাদের যে যাযাবর যাযাবর আর কষ্ট, টাইপের হ্যাঁ বলে, কষ্টের। তা সেটা যে আপনারা ভোলেননি, এটা খুব ভালো লাগলো। আপনাদের যে মানে গুড়া আর কি ইতিহাস ভোলেননি। যাযাবর, আমরা নৌকোয় বেশি বাস করতাম দাদা। এখন নৌকো নেই, ঘোড়া নেই। আগে ঘোড়া নিয়ে চলতো মানুষ, ভাল্লুক ছিল, ভাল্লুক তো ছিল আমাদের। ভাল্লুক, আপনারা দেখছেন তো অনেকেই ছোটবেলা। হ্যাঁ হ্যাঁ, আপনারা মানে আপনাদের সম্প্রদায় ভাল্লুক খেলা দেখাতো। হ্যাঁ, আমরাই দেখাতো, আমাদের বাপ দাদারা, আমাদের দাদুরা আমাদের কথা বলছে। মানে কতটা সাহসের ব্যাপার একটা ভাল্লুককে পোষ মানিয়ে না, ওটা দেখানোর ওটা ব্যাপার। আমাদের পোষ মানানো থাকতো, সেই ভাল্লুক। আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করছি, মনে করেন বইয়ের পাতায় বা ইতিহাসে লেখা আছে যে আপনাদের এই জনগোষ্ঠী, ঠিক আছে, এইটা নাকি বাংলাদেশে বেশি বিস্তৃত, না, এটা কামাখ্যা বেশি বিদ্যুৎ। মানে ভারতের মধ্যে কামাখ্যা আসাম গুয়াহাটিতে বেশি, মানে আরো বেশি সম্প্রদায় থাকে আর কি। অনেক তথ্য আপনাদের দ্বারাই। লোক একজন তান্ত্রিক শিখছিল বিসি সরকার ভারতবর্ষে, আর বাংলাদেশ শিখছিল নৈদের চাল, যে কুমির হয়ে গেছিল ফরিদপুর ডিস্ট্রিক্টে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। উনি যে জল পরে, আপনারা তো তান্ত্রিক বিদ্যাতেও ভালো পারদর্শী। আমি আপনার কি বললাম যে গাছের ব্যাপারে শীতে তেলে চাকরি বলে তো মানে আমিও তো দেখি ছোটবেলায় আমার দাদারা পুজো করতো, বিন্দনী পুজো, মা বিন্দনী। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? সেটা সনাতন ধর্মী। এটা সনাতন ধর্ম। আচ্ছা আচ্ছা মা বিন্দনী, আচ্ছা। এবার মা বিন্দনীটা কি? মা বিন্দনী একটা দেবতা। মা বিন্দনী, কামাখ্যা, ওই মা বিন্দনী আমাদের শিক্ষা হয়েছে কামাখ্যা, কথাটা বলুন। আচ্ছা একটা আগে যে মহারাজারা ছিল, তারা কি করতো, মানে আমাদের ওদের স্পর্শ করতে দিত না। কি জন্য স্পর্শ করতে দিত না? তাহলে ওরা মুসলিম, আমরা হিন্দু, এই তো দুনিয়া আলাদা করছে। কখন থেকে দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক সাইড কেটে, তো আমাদের বাপ দাদা গোষ্ঠী আমরা হলাম কামিককে, কিন্তু আমরা জিনিসটা বিশ্বাস করতাম ওখানে আমরা তান্ত্রিক ব্যাপারে। আচ্ছা, এখনো এমনও কোনো জিনিস আছে আপনার নাম ধরে যদি একটা গাছ ভেঙে দেওয়া হয়, আপনার মাথা ভেঙে দেবে। আমার আসামেই তান্ত্রিক ছিল। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে যদি আপনার পার্শ্ববর্তী গ্রামে কোনো ক্লাব নিয়ে, কোনো সাইড নিয়ে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়, বম মেশিন, হ্যাঁ, রান্দা, ওইসব নিয়ে বের হয়। কিন্তু আমার আসামের ভিতরে তো তা হয় না, শুধু বান মারামারি হবে। আপনার কতটা কি আছে, আপনার ক্ষমতা, কতটা শক্তি। আপনি দেখেন আসামে যেরকম মায়াং হ্যাঁ, জাদুর এইগুলো এই জাদুবিদ্যাটাই বেশি। আপনি জিজ্ঞাসা করবেন না ভারতবর্ষের ইন টোটাল যত লোক আছে যে কামাখ্যা মন্দিরে কি আছে, মা কামাখ্যায় কি আছে, নাগাল্যান্ডে কি আছে, ওরা তান্ত্রিকই বেশি চলে। ওরা তান্ত্রিকের ভিতরে সব চলে। আপনার সাথে মার্ডার করে আপনি কিরম জানেন, আমি কিরম জানি, এর ভিতরে জাদু মন্ত্র। আপনারা মারবে, সে মারবে, কাটাতে বলে আপনি কাটাবেন, না আপনি ভোগ করবেন। ফরিদপুর ডিস্ট্রিক্টের লোক আছে, আপনি জিজ্ঞাসা করে শুনবেন যে নদীর চান কিভাবে কুমির হইলো, সে তো একটু জল ভরে দিত মা কামাখ্যা, যে তুমি কি শিখতে আইছো, আমি একটুখানি শিখতে একটু জাদু দিতে। ও তুমি জাদুবিদ্যা দিলে তুমি রাখতে বাবা, কই কি তাহলে তোমাকে এই জলটা ভরে দেয়, এই জলটা তোমার শরীরে দিলে তুমি একটা কুমির হয়ে যাবে। যদি তুমি ফের ভর্তি পর এই জলটা যদি, এই কুটো জলটা যদি তোমার শরীরে দেয়, তুমি মানুষ হবে আবার আসবে। তবে যদি এই জলটা তোমার গায়ে না দিতে পারে 12 ঘন্টার মধ্যে, কিন্তু তুমি জীবন আর কুমির থেকে মানুষ হতে পারবে না। সারা জীবনের জন্য কুমির হয়ে গেছে। হ্যাঁ, নৈদর্শন তো আর তারপরেও তো ব্রিটিশ সরকার আসার পরে দেখুন জাহাজ ডুবে ওদের নদীর চাঁদে গুলি করে মারার পরে সেখানেই তার সমাধি করা হয়েছে। নদীর চাঁদ এখনো মেলা হয়, বছর একটা মেলা হয়, বিশাল মেলা। কোথায় সেটা? এটা কুমুরিয়া বা
ফরিদপুর ডিস্ট্রিক্ট। আমরা এখনো কামরূপ কামিকে মানতাম কেন, হয়তো আমাদের কামরূপ কামিকে আমাদের এসে তান্ত্রিক গাছ গাছালি আমরা সারা দেশ ঘুরাইছি, যাকে আমাদের বলতো প্রথম বাইঞ্জারা। এখানে রাইতে এখানে তাবু করতাম, ওখানে থাকতাম, ওখানে তাবু করতাম, বাড়ি আমাদের আসামে। আমরা দেশ বিদেশে যাযাবরের মতন আর কি। হ্যাঁ, যা যাবরের মতন মানুষ বলতো যা যাবো। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষ বংশের অনেক আগে তারা তো হিন্দু সম্প্রদায় ছিল, মানে সনাতন ধর্মাবলম্বী। আমাদের পূর্বপুরুষ আগে এরা কিন্তু তারা বিশ্বাস করতো কামাখ্যা মন্দিরকে। কামাখ্যা বললাম না, মন্দির। বিন্দনী, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, মা হ্যাঁ। বিন্দনী বলে একটা ঠাকুর আছে, ওনাকে বিন্দনী বিশ্বাস পুজো করতো। করতেন। তারপরে থেকে আমাদের মুসলমান এখন আসলো কোথা থেকে, এই আমার বাবা আগে যে বাবা ছিল দাদার ওনার থেকে, তারপর মুসলিম ধর্ম গ্রহণ করে তারপর আপনারা এই কমিউনিটিতে যোগ হয়েছেন। হ্যাঁ। কিন্তু তার আগে আপনাদের পুরনো যে পূজা রীতি রেওয়াজ সমস্ত কিছু সনাতন ধর্মের মতেই সেই অনুযায়ী চলতো। একটা সুন্নি সমাজই আছে, যারা সুন্নি বলে, সুন্নি মুসলমান, হ্যাঁ, সুন্নি তারা মুসলিম। শুনেই মুসলিম। আচ্ছা। তারা আগে অরিজিনাল তো মুসলিম ছিল না। আপনার দেখেন যদি মুসলিম যদি বলতে পারে যে এরা মুসলিম কোথায়, তারা সুন্নি মুসলমান, তারা শুনেই মুসলমান। আর যারা যে বুক কাটে এক প্রকার মুসলিম আছে, আরবিয়ান, ইরাক, ইরান, ওরা হইলো আলী বংশ, ওরা হইলো মুসলিম, সৈয়দ, শেখ, পাঠান, আচ্ছা। এরা হইলো আলাদা ব্যাপার। আমরা এখন একটা জিনিস, যদিও আমরা মানুষ যদি ঘুরে আমাদের 14 পুরুষ করে আসছে, ওই সাপের ব্যাপারে আমরা মনুষ্যকে ভালো করি এখন আলোচনা করি। আচ্ছা, মা মনুষ্যকে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। কারণ ও আমাদের বাঁচিয়ে রাখছে কি তিনি। হয়তো আগে এমনও কোন জায়গায় ছিলাম, জঙ্গলে জঙ্গলে বাস করছি, আমাদের বাচ্চা কাচ্চা কোন এটা খেতে হবে, ঠিক। বুঝতে পারছেন? আমরা পাহাড়ে আগে বাস করতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পুরনো এই কমিউনিটি সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসবেন, আপনার সঙ্গে আলাপ হবে। আচ্ছা আচ্ছা, রাস্তাটা কি অবস্থা? মেঘ আসলে আপনি দেখলে ভয় পাইতেন। মেঘ না বৃষ্টি আসলে? বৃষ্টি আসলে মানে আপনার হেঁটু সমান এখানে জল হয়, বাচ্চা কাচ্চা ডেঙ্গু জ্বর হয়ে যায় মশার কামড়ে। আমরা বাইরেতে পারি না, ডাক্তারও দেখাতে পারি না, গরিব মানুষ এত টাকা মেডিকেলে যদি বাচ্চা কাচ্চা হয়, ওই তার মধ্যে ওই কি বলে, ওই জন্ম সার্টিফিকেট আনতে গেলে ওই ম্যাডামরা বলে যে টাকা লাগবে। আমার একটা জানার বিষয় খুব, এটা আপনাদের মতে যারা মানে বয়স্ক আর কি, তাদের কি মানে বার্ধক্য ভাতা টাতা এই সমস্ত পায়? না না পাই না, একজনে পায়, দু একজনে পায় না, এটা ঠিক না। আমারই লক্ষ্মীর ভান্ডার নাই। এই যে দেখ তাবু না। দিয়ে মোড়া দেখেন হ্যাঁ, এই যে তাবু দিয়ে মুড়া, এইখানেই আমরা থাকি অনেকবার। কি অবস্থা। মানে এখানকার মানুষ তারা তাদের মানে জীবনের সংগ্রামের যে আর্তনাদটা, সেটা আমাদের কাছে মানে পরিপূর্ণভাবে বলছেন, মানে তারা যে কতটা খারাপ ভাবে এই পরিস্থিতিতে এখানে বসবাস করছেন। তো এইবার আপনাদের সাথে পরিচয় করা হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে যে দাদা ছিলেন আর কি, এই দাদা কিন্তু এই কমিউনিটির, এই পাড়ার, মানে এই কমিউনিটির নেক্সট প্রজন্মের মানে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন সর্দার। আগে যাকে দেখালেন উনি এখন বর্তমানে আছো, হ্যাঁ, তারপরে এইবার আপনি হবেন। তা এনার বাড়িতে একটা সমস্যা হয়েছিল, তা সেটা আল্লাহ মুক্ত করেছে, তাই ইনি এখানকার গ্রামের সমস্ত বাচ্চাদের দেখুন পায়েস খেতে দিচ্ছে। কত সুন্দর একটা, মানে ইনি নিজে করছেন সেটা, সমস্ত গ্রামের প্রায় 100 খানা বাচ্চা আছে, তাদের পায়েস টায়েস খাওয়াচ্ছেন। খুব ভালো লাগে এই যে আপনাদের গ্রামের, আপনাদের এই কমিউনিটির এই এতগুলো পরিবার সবাই যে মিলেমিশে থাকেন, আর খুব ভালো লাগলো এটা দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল আমাদের সবার তরফ থেকে। দেখেন কি সুন্দর একটা দৃশ্য, সবাইকে পায়েস দিচ্ছে, দেখেন কত ছেলে মেয়েরা, কি সুন্দর একটা দৃশ্য। আচ্ছা, একটা জিনিস আমি জানিয়ে রাখি, আমি বলেছিলাম যে এই সমস্ত মানুষেরা তারা কিন্তু এখনো পর্যন্ত তারা ওই যে একটু আয়ুর্বেদিক যে চর্চা করে, ওষুধেই হাসপাতাল কিন্তু এই জায়গার গ্রামের মানুষের কাউর লাগে না, সেটা শুনে দেখুন। আচ্ছা, আপনাদের যে এত কমিউনিটির এত বাচ্চা কাচ্চা, আমরা তারা এখানে হাসপাতালে যান? না, আমরা কোনো হাসপাতালে যাই না, আমাদের বাড়িতেই হয়। বাড়িতেই ট্রিটমেন্ট? বাড়িতে treatment। আর ডেলিভারিও কি বাড়িতে হয়? বাড়িতে ডেলিভারি মিলেই হয়ে যায়। নর্মালি হয়, কোনো সিজার টিজার না। ডেলিভারি কার কি খাটাখাটনি করে তো? আমাদের 10 মাস যে বাচ্চা পেটে থাকে, সে মানে কাজে সুস্থ থেকে থাকে আসে, পুরো, তাই তো? বাইক চালানো আমরা সুস্থ পুরো। বাহ। 4 দিনও ডেলিভারি হয়েছে, 5 দিন। মানে সুস্থ পুরো, মা সন্তান আর দুজনে? মেডিকেলে নিয়ে গেলে যাও, 2-1 নিয়ে গেছি, ওই আগে তার কেউ যায় না, একটা টাকাও তাদের দেয় না সরকার থেকে, আচ্ছা, সে টাকাটা অন্যজনে পেয়ে যায়। তা আমরা রাগ করে তাও মানুষের কথা আমরা ডেলিভারি করতে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। এখন আর জাতি কেউ জাতি চায় না, যে টাকার লোভ দেখিয়ে নিয়ে যায়, একটা টাকা দেন অন্যজনে ভোগ করে। সব কার্ড টার্ড সমস্ত কিছু কার্ড থাকা টার্ড সত্ত্বেও? সব টিকা টিকা সব দিয়া, তাও একটা কিছু পাই নাই। আচ্ছা, এই বিভিন্ন সময় যে টিকা মিকার যে ব্যাপারটা করতে হয়, সেই টিকাটাকে কি মানে দিয়ে আসা হয় হাসপাতালে, না দেনই না? না, আমরা দেই সব টিকা টিকা, আমাদের সব কটা বাচ্চা মানে দেয়া আছে। আর বিভিন্ন জায়গার যে হাসপাতালে যে স্বাস্থ্যকর্মীরা তারা আমাদের আসে? এখান থেকে কেন্দ্র বসে, স্বাস্থ্যকর্মীরা এসে, মেয়েরা এসে এখানে আচ্ছা, বসে আচ্ছা। আমাদের বাচ্চাদের ট্রিটমেন্ট করে, ও আচ্ছা, আচ্ছা। দেখে
সেই টিকাগুলো হ্যাঁ, দেন, কিন্তু এই যে টিকাগুলো দেই। প্রেগন্যান্সি যে সমস্ত মহিলারা আছে তাদেরটা বাড়িতেই প্রসব হয়। হ্যাঁ, বাড়িতেই মনে আচ্ছা, করো- প্রসব করান কে? নিশ্চয়ই কোনো একজন অভিজ্ঞ ব্যক্তি তো আছে। হ্যাঁ, আমাদের ভিতরে আছে, আছে, ও আমাদের আচ্ছা, ভিতরে আছে, তারাই করে। তারাই করে। একটা মেয়ে ছেলে আছে, আচ্ছা, একটা মেয়ে প্রথম এই আমাদের বাজারের ভিতরে সে ডেলিভারি হয়ে গেছে। ও আচ্ছা, কাজে থেকে এত গরিবেরই পয়সার কি টাকা পয়সার খাওয়ার কৃষির কাজে গেছে, কাজে কোনো আসতে ডেলিভারি হয়ে গেছে। ও আচ্ছা। কি অবস্থা দেখুন, এখানকারের মহিলারাই বেশিরভাগ সংসারের প্রধান দায়িত্বটা নেয়। আর তবে এখানের একটা জিনিস, যেই পুরনো যে প্রায় 50-60 বছর আগে যেরকম গ্রামে বাড়ির মধ্যে প্রসব হতো, এই গ্রামের মধ্যে এই কমিউনিটিতে কিন্তু এখনো সেই রীতি রেওয়াজই চলে আসছে, সেটা এখনো পর্যন্ত বহাল। তবে একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যখন এই সমস্ত মানুষেরা, এই যে দিদি ভাইয়েরা যখন যাবে, তখন কিন্তু আপনারা কেউ মানে আপনাদের যা সামর্থ্য সেটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, কেউ পিছপা হবেন না। কারণ এদের জীবনের যে লাইফস্টাইল যে কতটা মানে সংগ্রামশীল, সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরানোর জন্যই এসছি, দেখানোর জন্যই এসছি যে কতটা সংগ্রাম করে এরা, আর তারা কিভাবে এখানটায় বসবাস করে। দেখেন রাস্তার পাশে একটা বাড়ি, ঠিক বিভিন্ন এটা থাকে না, হ্যাঁ, মানুষ থাকে, মানে এদিকে একজন থাকে হ্যাঁ। আর এইদিকে মাথা দিয়ে এদিকে একজন থাকে। হ্যাঁ। দেখুন কেমন ঘরটা, এটা কিন্তু বিভিন্ন ধরনের গ্রামে গঞ্জে তাদের দোকানের সামনে একটা এরকম বাঁশের চালা করে থাকে, আর এই গ্রামের মধ্যে কিন্তু এই মানুষেরা এটাই তাদের ঘর। এটা কি বানিয়েছেন? ও মানে আপনারা যে মানে ডুবুরির কাজটা করেন এইটা দিয়ে খোঁজেন? হ্যাঁ দাদা, এটা দিয়েছে। আচ্ছা, কতক্ষণ আপনারা শ্বাসরুদ্ধ করে জলের তলায় থাকতে পারেন? আমরা আইডিয়া হিসেবে খুঁজি, ও মানে যেরকম দম অনুযায়ী। কাজ হয় না দাদা এখন। আচ্ছা, আপনারা যে খুঁজে দেন তা কত টাকা করে দেয়? ওই 200-300 টাকা দেয়। মানে কোনো সোনার জিনিস দেখা গেলো 50,000 টাকার জিনিস খুঁজে দিলে 200-300 টাকা? না, ওই 1000 হিসেবে টাকা নেওয়া হয়। ও মানে একটা মনে করেন 2000-1500 টাকা দেয়। কত টাকার জিনিস? 10,000 টাকার জিনিস হলে 2000 টাকা দেয়। মানে সেটা যে 10,000 টাকা জিনিস আপনি বুঝবেন কি করে? মনে করেন একটা কম বলে ভাই। ও আচ্ছা, এই হচ্ছে সরঞ্জাম। এটা কিসের, অ্যালুমিনিয়ামের নাকি? অ্যালুমিনিয়ামের শীট, মানে জং যাতে না ধরে, তাই তো? আচ্ছা, এই যে পেছনের ব্যাগটা ফাঁকা, এটা তো কিছু দিয়ে এটা ঢাকা হবে, এখনো তৈরি হয়নি। এই হচ্ছে এনাদের এই যে মানে মানে আর কি জনগোষ্ঠীটা, এই জনগোষ্ঠীর যে প্রধান পুরুষদের যে ইনকাম যেটা দিয়ে হয়, সেই জিনিসেরই একটা জিনিস দেখালাম আপনাদেরকে, যে কিভাবে তারা মানে আমরা আগে অনেক আমরা সাপুরে ছিলাম, তো সবাই সাপুরে আমরা, হ্যাঁ, সাপ টাপ ধরতাম। সরকার হতে এখন সাপ ধরা নিষিদ্ধ করে দিছে। এখন আমাদের ফরেস্টারে ধরে ওই হ্যারাসমেন্ট করে, তার জন্য আমরা সাপ খেলাও দেখাতে পারি না। এখন কি করব, ওই জীবন বাঁচাবার জন্য তো একটা রিজিক করতে হবে ভাই। হ্যাঁ, ওই মেয়েরা এখনো ওই বাক্স নিয়ে সাপ নিয়ে ওই। আচ্ছা, আপনাদের মানে এই জনগোষ্ঠীর যে একটা আমার মানে শোনা কথা, যে আপনারা কি মানে বিষ তোলার যে ব্যাপারটা, সেই সব জিনিস কি আপনাদের এখানে এখনো হয়? হ্যাঁ, এখনো বিষ তোলার ব্যাপারটা হয়? হ্যাঁ, বিষ তোলার ব্যাপারটা হয়, সেটাই এখন মানে আসে কি মানুষ মানে কাউকে সাপে কাটলো? না ভাই, এখন কম্পিউটার যুগ হয়ে গেছে, সব মেডিকেলে যায়। মেডিকেলে আমাদের হয় না ভাই। আচ্ছা, আপনাদের এখান থেকে মানে এইভাবে সত্যি মানুষ বেঁচেছে এরকম হয়েছে? হ্যাঁ, অনেক বাঁচছে। ও সে বহুত দিন আগে দাদা, আমি বাঁচাই না, আমার দাদু আচ্ছা, তাই আপনাদের এই সাপের যে বিষ তোলা, এটা বন্ধ হয়েছে কতদিন আগে? হয়েছে প্রায় 30 বছর। ও 30 বছর আগে এটা প্রচলিত ছিল, এখন বন্ধ হয়ে গেছে। এখন নেই বলতে চলে আর। এখন ভাই যেই সাপে কামড়িয়েছে, সেই সাপের একটা ইঞ্জেকশন দিলে এই সমাধান হয়ে যাচ্ছে। আবার অনেক মেডিকেলে মারা যাচ্ছে কেমনে, আপনার গক্ষুর সামনে কামড়িয়েছে, আপনি ওই কি বললেন, ঢোঁড়া সাপের কথা বললেন। ব্যাপারটা তো ঠিকই, যে সাপ যদি আইডেন্টিফাই না করা যায়, তাহলে তার যে ইনজেকশন দেবে বা দেবে, তার জন্য কিন্তু মারা যায়। মানে কি সাপে কামড়েছে সেই অনুযায়ী ওষুধ হয়। এবার সেটা যদি সাপ ওর জন্য ডাক্তার বলে ধরে নিয়ে আসবেন, ওরা চিহ্নিত করবে। হ্যাঁ, চিহ্নিত করবে। ভালো থাকবেন, অনেক কিছু জানতে পারলাম। এটা কি রান্না আসবে না? হ্যাঁ, এ দেখেন রান্নাঘরটা কেমন। এই যে হচ্ছে নিচে এটা থাকার ঘর, এই যে হাঁস মুরগি নিচে, মানে নিচে পশুপালনও করেন ওনারা, আর এই উপরে হচ্ছে থাকার ঘর, আর রান্নাটা এই জায়গায় পুরো একেবারে উপরে। মাছ, ভেন্ডি, এটা কি শাইটিং মাছ নাকি? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে। আপনার ছেলের বয়সী আমি। হ্যাঁ, ও কোনো ব্যাপার না, আপনার ছেলের বয়সী। দেখেন কত ভালো মনের মানুষ, আমাদেরকে মানে কতটা আশীর্বাদ দোয়া করছেন এই গ্রামের সব মানুষ। আমার তো বিশেষ কোনো সামর্থ্য নেই, আমি যেই 5 জনের সাথে আপনাদের দেখা করেছিলেন, আমার তরফ থেকে আপনারা এই 5 জন ভাগ করে নেবেন, ঠিক আছে?
যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বলছি। ভালো থাকবেন আপনিও। হ্যাঁ, দেখা হবে। তো খুব সুন্দর একটা মুহূর্ত এটা। ডাকতে এসছে, বলছে কিছু খেয়ে যান। আসো। আচ্ছা, চা খেয়ে যাবো? হ্যাঁ। চা খাওয়ালে খুশি তো? ঠিক আছে, চাই খেয়ে যাবো। ঠিক আছে, চলেন। আচ্ছা, ভালো আছে? তোমার কথা আমি অনেক শুনলাম এই দাদার মুখ থেকে। আচ্ছা, কোন পর্যন্ত পড়াশোনা হয়েছে তোমার? এখন বিয়ে 3rd ইয়ার চলছে। বিএ 3rd ইয়ার? মানে তোমাদের কমিউনিটিতে আমি আর এই পাড়ার মধ্যে একমাত্র দেখছি তোমারই নাম ডাক শুনছি, যে পড়াশোনার দিক থেকে তুমি খুব উন্নতির শিখরের দিকে যাচ্ছ। আচ্ছা, আর একটা জিনিস শুনলাম, যেটা আই কার্ড, আধার কার্ড, যার জন্য আর কি চাকরি বা কোনো পরীক্ষার সুযোগ সুবিধাগুলো তুমি ফর্মই ফিল আপ করতে পারছো না, তাই না? এটা মানে কি কারণের জন্য হয়েছে? এটা সাধারণত যেহেতু আমার বাবার কথা বলি, তার তো নেই, যেহেতু আগে এক জায়গায় স্থায়ীভাবে থাকা হতো না, আচ্ছা, এই জন্য সেই সময় কোনো কার্ড হয়ে ওঠেনি। আর আমি যখন অনেক ছোট তখন মারা যায়, তো সেই সময় কোনো কার্ড ছিল না। মানে সেটা কত বছর আগে? সেটা এখন প্রায় প্রায় 12-13 বছর আগে। তার মানে তোমরা কি এখানেই ছিলে না আসাম টাসামে ছিলে? এখানেই ছিলাম, মানে বিভিন্ন জায়গায় আর কি। না, তোমাদের যেরকম মানে আর কি লাইফস্টাইল সেরকমই কাটাতে হতো আর কি। তা সেটা কি সেই তোমার বাবার যে ইয়েটা ছিল সেটা কি হারিয়ে গেছিল নাকি? না, তখন হয়নি। তখন মানে এক জায়গায় স্থায়ীভাবে থাকা হতো না। এবার সাধারণত এক জায়গায় স্থায়ীভাবে থাকলে কি হয়, কি যে স্থানীয় হয়ে গেলে, মানে স্থানীয় তো ছিলাম, এক জায়গায় নির্দিষ্টভাবে থাকা হতো না। ও আচ্ছা আচ্ছা। কখন কোন কার্ড হচ্ছে সেই খোঁজও রাখা হতো না, এই জন্য আগে হয়ে ওঠেনি। এখন যদিও অনেক সবারই হয়েছে, এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে সব কিছুই আছে, তো সেক্ষেত্রে ভোটার কার্ডটা হয়ে ওঠে। তো খুব ভালো লাগলে পরিচয় হয়ে তোমার সাথে। আর বাড়ির অবস্থা তো সত্যি এই যে এরকম সবার বাড়ি এখানে কিন্তু সিমিলার, মানে একই রকম দেখতে পাচ্ছি। এরকম এই যে কাঠের জাল দেখতে পাচ্ছেন, কাঠের জালে দিচ্ছে জাল, আর এই বাড়িঘরগুলো ঠিক একই ধরনের। মানে বর্ষায় তো তোমাদের খুব অসুবিধা হয় না এই রাস্তাটায়? হ্যাঁ, তখন অসুবিধা হয়, মানিয়ে নিতে হবে। তো এই ছিল মনতাং বা বেদে সম্প্রদায়ের যে জীবন। তারা যেহেতু এখন এনারা নৌকাতে আর থাকেন না, তাদের জীবনটা এখন নৌকার পরিবর্তে ড্যাঙার মধ্যে হচ্ছে, কিন্তু তাদের যে পুরনো ঐতিহ্য, রীতি রেওয়াজ, এখনও যে মহিলাতান্ত্রিক, মহিলারা কাজ করবে, পুরুষদের সংসারে মানে পুরুষ এবং স্বামী সন্তানের দায়িত্ব তাদের নিতে হয়, সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর জানতে পারলাম সেই পুরনো তাদের ঐতিহ্যের অনেক রীতি রেওয়াজ, তারা সনাতন ধর্মী ছিলেন, কিভাবে মুসলিম ধর্মে রূপান্তরিত হলেন, তারপরে এই কমিউনিটিটা এখন কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই জায়গায় আছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো আধিকারিকরা দেখে থাকেন, তো এই যে বেদে কমিউনিটি, এই কমিউনিটি বা মানতাং আদিবাসী জনগোষ্ঠী, তো তাদের যদি এইরকম জায়গায় এসে তাদের হেল্প করতে হয়, তাদের এই যে লাইফস্টাইল এবং তারা এইভাবে বসবাস করছে, সরকারি কত পরিষেবা থেকে তারা আজও বঞ্চিত, সেই সমস্ত জিনিস দেখে আপনাদের কারোর যদি হেল্প করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশানে লোকেশনটা দিয়ে দেবো। আর আপনারা যদি হেল্প করতে না পারেন এই সমস্ত মানুষদের, তাহলে এই ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন, যাতে এই সমস্ত নিপীড়িত মানুষেরা বা এই মানতাং জনগোষ্ঠী বা বেদে সম্প্রদায়ের মানুষেরা, তারা যেন এই সমস্ত মানুষের কিছু উপকার হয়। এই জিনিসটা সরাসরি আপনাদের কাছেই ছাড়লাম, তাই আপনারা এই ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করুন, যাতে এই মানুষগুলোর সামান্য কিছু উপকার হয়। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। তারা সবাইকে বসিয়ে দিচ্ছে, তার কারণ একজন করে একটা করে চকলেট দেবে আর তারা নিয়ে উঠে চলে যাবে, না হলে তারা আমার পরের হাত পাতবে। ব্যাপারটা এরকম। তো এই গ্রামে সেই যে খুব সুন্দর দৃশ্যটা খুব ভালো লাগছে এটা দেখতে, আর আমারও খুব ভালো লাগছে।